প্রিয় ভাই আমার, এ বাংলাদেশের জমিনে এমন কোনো পাপ নাই যেটা হয় নাই। ওই দিন পত্রপত্রিকায় লক্ষ্য করলাম, ফেসবুক স্ক্রলিং করতে একটা জিনিস লক্ষ্য করলাম, চোখে পড়ল। 1.5 মাস সংসার করার পরেও বুঝতে পারছে যে ও আর একজন যে বিয়ে করে নিয়ে আসে ওইটাও নাকি ছেলে মানুষ। তাহলে চিন্তা করলো কত বড় মুনাফিক। আরে বেটা, তুই কি হিজড়া? এই 1.5 মাস কি তুই তোর বউয়ের সাথে ছিলি না? তুই 1.5 মাস পরে কেন বুঝতে পারবি যে তুই যাকে বিয়ে করে নিয়ে এসেছিস এটাও একজন পুরুষ? দেখেন মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সমকামীর কোনো বিচার হয় না। এই বাংলার জমিনে সমকামিতার কোনো শাস্তি নাই। বাংলার জমিনে সমকামিতার কোনো আইন নাই। বাংলাদেশের জমিনে যারা উকিল ব্যারিস্টার রয়েছেন এরা মিথ্যা কথা বলতে বলতে এত নিম্নমানের হয়ে গিয়েছেন যে আল্লাহর সাথে নাফরমানি করতে এরা দ্বিধাদ্বন্দ্ব করে না। আপনি লক্ষ্য করে দেখবেন, সমকামী যারা করে, সমকামী যারা রয়েছে, পুরুষে পুরুষে যারা যৌনচার করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে এবং তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে তাদের এই পরিমাণ শাস্তি দেওয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারে নাই। 1.5 মাসও সংসার করলো, তারপরে দেখলাম মিডিয়ার এক লোক যায় ধরছে তারে ক্যামেরা। ওরে বাপ রে বাপ, এক চাচি দেখি বলে যে আমার তো বিশ্বাস হয় না যে ও ছেলে। বলে চাচি তাহলে পরে কি করলেন, কিভাবে বিশ্বাস হলো? কয় ভিতরে নিয়ে যা সব খুইলা টুইলা দেখলাম, তারপরে আমার বিশ্বাস হয়েছে। তাহলে চিন্তা করেন, ও চাচি তুমি এই 1.5 মাস কোথায় ছিলা? 1.5 মাস পরে আইসা তুমি তারে খুইলা মুইলা দেখলা। এই 1.5 মাসে কি তোমার খুইলা দেখার সময় হয় নাই? আর যেই কুলাঙ্গারের সাথে বিয়ে হলো তার কি এই 1.5 মাসে খুলে দেখার সুযোগ হয় নাই? প্রিয় ভাই আমার, লক্ষ্য করে দেখলাম এই ছেলের, এই বেহুদা চোদা ছেলের মা বলতেছে যে আমি 1.5 মাস সংসার হয়েছে, এই 1.5 মাসে আমারে আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে আমার মন জয় করে ফেলেছে। কাপড় ধোয়া থেকে শুরু করে একদম যাবতীয় বাসার কাজ করতো। এখনো ছেলে না মেয়ে এটা তো আমি দেখতে চাই নাই বাবা। তাহলে আমি কি করব এটা বলো? আরে বাপ রে বাপ, এলাকার মানুষ, উৎসুক জনতার ভিড়, বিরাট অবস্থা। আয়সা পড়ছে দেখলাম, আয়সা সাংবাদিকদের মিডিয়ার সামনে ফিক ফিক করে হাসে। আরে কুলাঙ্গারের দল, যখন এই সমগ্র বিশ্ব এই বিষয়টি জানতে পারবে তখন একটাবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানিজ্যত কোথায় গিয়ে দাঁড়াবে। কোরআনের রাজনীতি যদি বাংলাদেশের জমিনে কায়েম হতো, এরকম দুশ্চরিত্রা দুরস্তহীনরা এরকম করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মোহতারাম হাজিরিন, বাংলাদেশের জমিনে কোরআনের রাজনীতি দরকার। আমরা বহুবার বহুজনকে দেখেছি, এবার আর কাউকে দেখতে চাই না। যেই বাংলাদেশের জমিনে কোরআনের রাজনীতি চলবে, বাংলাদেশের জমিনে যে কোরআনের রাজনীতি করবে, আমরা তার পক্ষে পক্ষিত হয়ে আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের হাতে তুলে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা?